দীপাঞ্জন চক্রবর্তী বলছেন? বলছি। সার্চ ওয়ারেন্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি কিন্তু ঢুকতে পারছে না, বাইরে দাঁড়িয়ে আছে, কি বলবেন স্যার? না, যতটুকু শুনেছি যে এই যে সই কেলেঙ্কারি, বিধানসভায় রেজলিউশনের নকল সই, সেই সই রেজলিউশনটা লেখা হয়েছিল নাকি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ওনার বাড়িতে। তো সেই জন্যই সার্চ ওয়ারেন্ট নিয়ে সিআইডি বিশেষ অভিযোগের ভিত্তিতেই গেছে। এবং তাতে আমি জানি না উনি কেন মানা করছেন। উনি কি আশঙ্কা করছেন যে আজ পর্যন্ত তো ওনার বাড়িতে পুলিশ কোনো সার্চের জন্য বা তদন্তের জন্য ঢোকেনি, খালি পায়ে খিচুড়ি বিতরণ করতে ঢুকতো। তো এই প্রথম পুলিশের কাজ করতে যাচ্ছে, তাতে বোধহয় উনি ভয় পাচ্ছেন। সারদা নারদা থেকে শুরু করে অনেক কেলেঙ্কারির ঘটনায় বেরিয়ে আসতে পারে সার্চে। জানি না, এরকমটা করা উচিত নয়। মানে উনার ওই টালির চালের মধ্যে কি অনেক কিছু আছে যেটা বাইরে থেকে বিরোধীরা বলতেন বারবার করে, যে টালির চাল দেখতেই টালির চাল, ভেতরে সেটা তো উনি বলতে পারবেন না। আমি তো ওনার বাড়ির 100 মিটারের মধ্যে দিয়েও কোনোদিন যাইনি। কি এমন আছে বাধা দেওয়ার কি আছে? যদি উনি সৎ থাকেন তাহলে সিআইডি কে কেন ঢুকতে দিচ্ছেন না? ভাই, এটা তো একজন সাধারণ নাগরিক। আমি বিধায়ক সেটা ভুলে যাও। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে যদি আমার বাড়িতে কখনোই পুলিশ বা কোনো তদন্তকারী সংস্থা আসে প্রপার কাগজ নিয়ে যে সার্চ ওয়ারেন্ট রয়েছে, আমি কেন বাধা দেবো তাকে? আমি তো কোনো মতেই ভয় পাবো না। উনি কেন ভয় পাচ্ছেন? উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, প্রাক্তন বিধায়িকা ছিলেন, উনি কেন ভয় পাচ্ছেন? ওনার তো টালির চাল। এখন লোকে যেটা বলছে আমরাও দেখতে পাচ্ছি যে তুমি চতুর্দিকে তৃণমূলের চুনোপুটি থেকে রাঘব বোয়াল বাড়িতে ঢুকলেই ওই দেওয়াল আলমারি থেকে হাজার হাজার কঙ্কাল বেরিয়ে আসছে। এখন উনি কি সেরকম কিছু আশঙ্কা করছেন? এর জবাব ওনাকে দিতে হবে। সার্চ ওয়ারেন্ট আইন অনুযায়ী অনুসন্ধান, তাতে ওনার এত ভয়ের কারণটা কি? স্যার উনি তো বলেন উনি সৎ, একটা ছোট্ট টালির চালে থাকেন, তাহলে সেই বাড়ি সার্চ করতে অসুবিধে কোথায়? এ তো আর পার্থর মতো খাটের তলা দিয়ে টাকা পাওয়া যাবে না। দেখো, উনি যে সৎ নন সেটা তৃণমূলের ছোট্ট শিশুরাও জানে। তৃণমূল কর্মী, সমর্থক, নেতা, প্রাক্তন মন্ত্রীদের, বিধায়কদের বাড়ির শিশুরাও জানে। তো ওনার অসততা নিয়ে গল্প যতটা কম বলা যায় ততটাই ভালো। কারণ দুর্ভাগ্যক্রমে উনি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন এবং ঘটনাচক্রে উনি একজন সিনিয়র সিটিজেন, বয়স্কা মহিলা। ওনার কীর্তি কাহিনীর কথা যত কম বলা যায় ততই ভালো। কিন্তু একটা তদন্তকারী সংস্থা পুলিশের, তারা যদি যায় কোর্টের সার্চ ওয়ারেন্ট নিয়ে, সেটাকে বাধা দেওয়ার চেষ্টাও কিন্তু একটা অপরাধ। তো পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিক। আইন সবার জন্য সমান, সেটা তোমার জন্য তেমন, ঠিক একই আইন প্রযোজ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য। যদি আইনের এই কাজের জন্য উনি বাধা। স্যার তাহলে কি গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি বাধাপ্রাপ্ত হয় সিআইডি? যেমন চেষ্টা করেন, ভেবেছিলেন সেদিন কোনোভাবে যদি বলতে পারি সহানুভূতির খেলা খেলতে পারবো। ওনার দলটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, এখন পিসি ভাইপো ছাড়া ওই দলে আর কেউ নেই। উনি চাইছেন যদি কোনোভাবে আবার বাংলার মেয়ে গ্রেফতার, কেন্দ্রের চক্রান্তে গ্রেফতার, বা এখন তো বলবে রাজ্যের পুলিশ, বিজেপি সরকার তাকে চক্রান্ত করে গ্রেফতার করা হয়েছে। তাই এগুলো নাটক উনি করার চেষ্টা করছেন। হয়তো চিত্রনাট্য এখনো তৈরি হয়নি পুরোপুরি, হলে উনি হয়তো সেই চিত্রনাট্য অনুযায়ী নাটক করবেন। এগুলোতে গুরুত্ব দেওয়ার দরকার নেই। পুলিশের কাজ করুক, আইন আইনের পথে চলুক। উনি যদি সরকারি অফিসারদের কাজে বাধা দেন, ওনাকে গ্রেফতার করা হোক, এই দাবি জানাচ্ছি। স্যার একদম, আমি বলছি স্যার শাহজাহানের ক্ষেত্রেও তাই হয়েছে, যেখানে দেখেছি বাধাপ্রাপ্ত হয়েছিল। আমাদের রাজ্যে কি এটা একটা কালচার হয়ে দাঁড়িয়েছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই প্রথম পুলিশ, মানে সিআইডি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে এই যিনি বাধা দিচ্ছেন, বারবার করে উনার সেক্রেটারি বলছেন যে বাধা দিচ্ছেন, ঢুকতে পারবেন না, ভেতরে যেতে পারবেন না। এই লুকোচুরি কেন স্যার? কেন মনে হচ্ছে উনাকে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো দিল্লিতে? না, তাহলে ওনার সেক্রেটারিকে গ্রেফতার করুক পুলিশ। পুলিশ কেন ওনার স্পেয়ার করছেন? সেক্রেটারিকে গ্রেফতার করুন। সরকারি কাজে আদালতের অনুমতি নিয়ে সরকারি কাজে সরকারি অফিসার এসেছেন, সেক্রেটারি যদি বাধা দেন তাহলে আগে সেক্রেটারিকে গ্রেফতার করুন। দেখো, সমস্যাটা কি হয়, যখন দুর্নীতি পরায়ণ স্বৈরতান্ত্রিক লোকেরা
15 বছর ধরে একটা শীত ঘুমে থাকে, স্বৈরতান্ত্রিক ঘুমে, যখন উনি মনে করেন নিজেকে ঈশ্বরের পরেই ওনার স্থান বা ঈশ্বরেরও আগে। এবার ঘুমটা যখন ভেঙে যায়, সেটা 10 বছর পরে হোক বা 15 বছর পরে হোক, ওই ঘুম ভাঙা অবস্থাতেও ওই একটা স্বপ্ন লোকে উনি বিচরণ করছেন যে আমি এখনো বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার সর্বশক্তিমান মহিলা, ইত্যাদি ইত্যাদি। ওটা যে ভেঙে গেছে, এখন যে উনি প্রাক্তন বিধায়িকা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তো বটেই, সেটা বুঝতে পারছেন না। এবার আইন আইনের কাজ করুক, আইনের হাত সবার জন্য সমান, আইন ধরে জেলে পোটাক, জেলে ঢুকিয়ে তারপর তদন্ত হোক। তার মানে আপনি বলছেন মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট গ্রেপ্তার করে তারপর হেফাজতে নিয়ে তদন্ত করার কথা, না হলে কি টেম্পার হতে পারে? আমি শুধু এখানেই বলছি না, গরু চুরি, কয়লা চুরি, সোনা চুরি, আরজিকর কেস, কামদুনি কেস, যে কোনো কেসে পশ্চিমবঙ্গে গত 15 বছরে যা হয়েছে, যে কোনো তদন্তের গতিমুখ শেষ পর্যন্ত শেষ হবে গিয়ে ওই কালীঘাটের তালিচালায়, হরিশচারা ডিস্ট্রিক্টে, মমতা ব্যানার্জিতে। স্যার, এবং যে কোনো একদম। কেস যদি পুরো করতে হয়, তাহলে মমতা ব্যানার্জিকে গ্রেফতার করে কাস্টাডিতে নিয়েই তদন্ত এগোতে হবে, না হলে তদন্তে বাধার সৃষ্টি করবেন। ওনাকে গ্রেফতার করতেই হবে। একদম স্যার, অভিষেককেও কি গ্রেপ্তার হওয়া শুধু সময়ের অপেক্ষা অভিষেকের? হ্যাঁ, এই খোকাবাবুটি জেলে যাবেন খুব তাড়াতাড়ি, সন্দেহ কারণ নেই। মুখ চোখ শুকিয়ে আমসি হয়ে গেছে এবং জেলে যাবেন খুব তাড়াতাড়ি। ওই যে সাংঘাতিক বীরত্ব, যে ওই শহীদ মিনার ময়দানে ফাঁসি কাঠ লাগিয়ে আমি নিজেই ফাঁসিতে ঝুলে যাব, ফাঁসি কাঠটা লাগিয়ে দেওয়ার ব্যবস্থাই হচ্ছে। তোমাকে হয়তো নিজেই ঝুলতে হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।